স্টক মার্কেটের ক্ষেত্রে যে কোনো ক্র্যাশই একটা অপরচুনিটি। যেমন এখন চলছে আপনার ইরান আমেরিকার সঙ্গে যে ওয়ার, এবং এর কারণে মার্কেটে যে ক্র্যাশ এসছে এটাকে আপনারা ধস হিসাবে না দেখে একটা অপরচুনিটি হিসাবে দেখতে পারেন। এবং এই কথাটা কেন বলেছি, আমি সেই জিনিসটা আজকে অ্যানালাইসিস করে দেখাবো যে আপনি যদি কোভিড ক্র্যাশটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখতেন তাহলে আজকে কতটা গেন করতেন। এবং আমি আমার এই ভিডিওতে আজকে আপনাদেরকে এটাও ক্লিয়ার করার চেষ্টা করব যে মানুষ যতই মিউচুয়াল ফান্ড করুক, ফিক্সড ডিপোজিট করুক, পিএলআই করুক, ইন্স্যুরেন্স করুক, বা ধরুন ইটিএফে ইনভেস্ট করুক, কিন্তু আলটিমেটলি সে কিন্তু একটা পার্টিকুলার স্টক ইনভেস্টের ক্ষেত্রে একটু হলেও ইন্টারেস্টেড। এবং কেন ইন্টারেস্টেড, তো আমি আমার আজকে ভিডিওতে সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কেন মানুষ স্টকের প্রতি এত লালায়িত, এবং এই আজকের যে ইরান আমেরিকা যে ওয়ারের জন্য মার্কেট যে ক্র্যাশ, এটাকে কেন আপনারা একটা অপরচুনিটি হিসাবে দেখবেন, কেন এটাই টাইম একটু অ্যানালাইসিস করার যে কোনো স্টকে ঢোকা যায় কি না, আমার ভিডিওর মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো এটার জন্য আমরা খুলব গুগল শিট। যেই গুগল শিটটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, যে যদি প্রয়োজন হয় আপনারা গুগল শিটটা ডাউনলোড করেও অ্যানালাইসিস করতে পারেন। তো এই শিটে আমি কি দেখিয়েছি আমি লার্জ ক্যাপের 5টি স্টক, মিড ক্যাপের 5টি স্টক এবং স্মল ক্যাপের 5টা স্টক, যে স্টকগুলো করোনার সময় অর্থাৎ 24/3/20 এর কি রেট ছিল, এবং তার 4 বছর পরে 24শে সেপ্টেম্বরে সেটা কি রেটে এসছে, সেই অনুযায়ী তার রিটার্ন পার্সেন্টেজ কত। যদি আপনারা ওই সময়ে অর্থাৎ করোনার সময় 1,00,000 টাকা ওই স্টকগুলোতে ইনভেস্ট করতেন, তাহলে আপনার কত টাকা আপনি রিটার্ন পেতেন 4 বছর পরে। তো এটাই হচ্ছে মূল এই শিটটার অ্যানালাইসিস। তো এখানে আমরা দেখছি যে রিলায়েন্স, আমি সবগুলো বলছি না, আপনারা বাকিগুলো দেখেই নেবেন, বড়গুলো বলে দিচ্ছি। যে রিলায়েন্স করোনার জাস্ট 24/3 এর রেট ছিল 467 টাকা, যেটা 4 বছর পরে অর্থাৎ সেপ্টেম্বর 2024 হয়েছে 1509 টাকা। রিটার্ন পার্সেন্ট হচ্ছে প্রায় 223%, যেটা 1,00,000 টাকা যদি আপনি ডিপোজিট করতেন ওই সময় ওই স্টকে, তাহলে আপনারা পেতেন কত, 3,22,000 টাকা। তো ভারতী এয়ারটেল একই রকম, করোনার সময় ছিল 396 টাকা, যেটা 4 বছর পরে হয়েছে 1560 টাকা, 293% বা 300% প্রায় রিটার্ন, অর্থাৎ 1,00,000 টাকা আপনি যদি ওই সময় ইনভেস্ট করতেন করোনার সময়, তাহলে 4 বছর পরে 2024 সেপ্টেম্বরে আপনার রিটার্ন হতো প্রায় 4 লাখ। তো একই রকম এগুলো আপনারা দেখে নেবেন। এইচডিএফসি ব্যাংক করোনার সময় ছিল 383 টাকা, যেটা 4 বছর পরে সেপ্টেম্বর হয়েছে 2024 সেপ্টেম্বরে হয়েছে 818 টাকা, 113% রিটার্ন, অর্থাৎ 1,00,000 টাকা আপনি যদি রাখতেন করোনার সময় এইচডিএফসি ব্যাংকে, তাহলে আপনি রিটার্ন পেতেন 2,13,000 টাকা। ঠিক আছে, এবারে আসছি আমরা মিড ক্যাপ। মিড ক্যাপের জন্য আমি জাস্ট এটাকে কপি করব। এই রেটগুলো কিভাবে আসছে সেটা যদি আপনাদেরকে জানতে হয়, অর্থাৎ গুগল ফাইন্যান্স, এই যে এখানে ক্লিক করলে এই যে গুগল ফাইন্যান্স ফাংশন সম্পর্কে গুগল শিটের জানতে হয়, তাহলে আমার এই আই বাটনে যে ভিডিওটি দেওয়া আছে সেটা দেখতে পারেন, তাহলে আপনারা নিজেরাও এই রেটগুলো নিজেরা বের করতে পারবেন, ফিচার্সগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই গুগল ফাইন্যান্সের ভিডিওটি দেখে নেবেন। তো এরপরে আমি আসছি, এরপরে এটাকে আমি ড্র্যাগ করছি। তো এখানে আপনারা সব থেকে আশ্চর্যজনক রিটার্ন পাচ্ছেন আপনি এই সিজি পাওয়ারটা লক্ষ্য করুন। করোনার সময় অর্থাৎ মার্চ মাসে রেট ছিল 5 টাকা 50 পয়সা, যেটা আপনার 2024 সেপ্টেম্বরে এসছে 689 টাকা, অর্থাৎ প্রায় 12,400% রিটার্ন, 12,434% রিটার্ন, অর্থাৎ 1,00,000 টাকা যদি ভুল করে আপনি ওই সময় সিজি পাওয়ারে ইনভেস্ট করে দিতেন 5 টাকা 50 পয়সা শেয়ারে, তাহলে আপনার 4 বছর পরে ওই 1,00,000 টাকাটা দাঁড়াতো 1,25,34,545 টাকা। এটা আপনারা চেক করে আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এখানে আসছি, আমি খুলছি ট্রেডিং ভিউ, সিজি পাওয়ার,
2020 সালের রেট, 2020 মার্চ মাসে দেখুন এই উপরে দেখতে পাচ্ছেন 6 টাকা, মার্চ মাসে 23 তারিখ দেখুন 5 টাকা 80 পয়সা, 25 তারিখ দেখুন 5 টাকা 50 পয়সা উপরের রেট দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই যে উপরে এইখানে রেট দেখুন, যে এই যে নিচের রেট দেখাচ্ছে মার্চে 27 মার্চ 5 টাকা 10 পয়সা এখানে দেখছেন। এই রেটটা যখন 2024-এর সেপ্টেম্বর, এই দেখুন উপরে সেপ্টেম্বরে 669 বা 700 এই যে রেটগুলো দেখা যাচ্ছে, এই যে 716 এই রেটগুলো দেখা যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে 716 এইখানে দেখুন কত রেট দেখাচ্ছে, আমার এখানে 689 টাকা রেট দেখাচ্ছে। তো কত গুণ হচ্ছে? প্রায় 12,434 গুণ। তো সেইটার জন্য 1 লাখ টাকা যদি রাখতেন তাহলে সিজি পাওয়ারে হতো 1,25,00,000 টাকা হতো। ঠিক আছে, তো এরকম একই রকম এখানে সোলার ইন্ডাস্ট্রি আছে, কিউমিন্স আছে, জিঙ্কস আছে, ডিকসন আছে। সো ডিকসনটা দেখে নিন, এটা যদি ধরুন মার্চের রাখতেন তাহলে হতো মার্চের রেট হতো 636, 4 বছর পরে হতো 12,991, আপনার 1940% গেইন। 1 লক্ষ টাকা রাখলে আপনি পেতেন 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা পেতেন। একই রকম কিউমিন্স ইন্ডিয়াতে আপনি পাচ্ছেন 800%, মেটালে জিঙ্কতে পাচ্ছেন 300% প্রায়, সোলার ইন্ডাস্ট্রিজে পাচ্ছেন 1000 প্রায় 1097, মানে 11 গুণ ধরুন, প্রায় 11 গুণ হতো পয়সা। তাহলে 1 লক্ষ টাকা রাখলে এখানে আপনি 11 লক্ষ টাকা পেতেন। তো একই রকম এখানে যদি স্মল ক্যাপের ক্ষেত্রে ধরেন, তো স্মল ক্যাপের ক্ষেত্রে অ্যাপেলো, এটা হচ্ছে অ্যাপেলো মাইক্রো সিস্টেম, যেটা হচ্ছে মার্চের সময় রেট ছিল 4 টাকা, যেটা হচ্ছে সেপ্টেম্বর 4 বছর পরে এসছে 103 টাকা, মানে প্রায় 24 গুণ হয়েছে, মানে 1 লক্ষ টাকা রাখলে 25 লক্ষ টাকা হবে। এটা হচ্ছে এক্সিস গেটস, কিউপিড ইন্ডিয়া 6 টাকা থেকে 85 টাকা হয়েছে 4 বছরে, আপনি পাচ্ছেন প্রায় 12 গুণ বা 13 গুণ, 1 লক্ষ টাকা রাখলে 13 লক্ষ টাকা হচ্ছে। গ্যাব্রিয়েল 43 টাকা থেকে 538 টাকা হয়েছে 4 বছরে, 1100%, অর্থাৎ 1 লক্ষ টাকা রাখলে আপনি 12,40,000 টাকা পাবেন। শক্তি পাম্পস 17 টাকা থেকে প্রায় 737 টাকা, প্রায় 40 গুণ হয়েছে, মানে 1 লক্ষ টাকা রাখলে আপনি প্লাস 42 লক্ষ টাকা পেতেন। তো এই ভিডিওটা এখন করার উদ্দেশ্য হচ্ছে, এখনই ঠিক সেরকম 20-র মতো একটা ছোট্টখাট্টো হলেও ক্র্যাশ আপনার আসতে চলছে, যেটা আপনারা এই ইরান আমেরিকা ওয়ারের জন্য দেখতে পাচ্ছেন। যেহেতু হরমোজ প্রণালী বন্ধ হয়েছে, এটা উঠতে টাইম লাগবে, মানে আমাদের যে মার্কেটটা ডাউন হচ্ছে এটা উঠতে টাইম লাগবে। সুতরাং আপনারা এভারেজ করতে পারেন, এবং ভবিষ্যতে নেক্সট 4 বছর বা 5 বছরের জন্য আপনি এখানে ইনভেস্টেড থাকতে পারেন আপনার স্টকগুলোতে। আপনার যেরকম অ্যামাউন্ট আছে তার 25% বা 50% আপনি ইনভেস্ট করতে পারেন এই সময়। তো ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এবং বন্ধুদের সঙ্গে এই ডেটাগুলো শেয়ার করতে ভুলবেন না। এবং যদি আপনারা গুগল ফিনান্স সম্পর্কে জানতে চান, অবশ্যই আই বাটনের ভিডিওটা আপনারা দেখবেন। ধন্যবাদ।